আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা তোমাদের সাথে আমাদের সামনে যে অ্যাডমিশন প্রোগ্রাম আসতেছে তার একটি কেমিস্ট্রির কিভাবে আমরা অ্যাডমিশনে খুব ভালো করে এই শর্টকাট ওয়েতে কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আনসার করতে পারবো, তো তার জন্য একটা গাইডলাইন সেশন তোমাদের সাথে খুব অল্প সময় আলোচনা করব। তো আমি জুবায়ের আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমাদের সাথে এবার রংপুর ইউসিসি শাখার পক্ষ থেকে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সবার সাথে ইনশাল্লাহ আশা করি দেখা হবে। এবং আজকে চলো তো আমরা একটু আমাদের কেমিস্ট্রির যেই টপিকসগুলো আমরা একটু আমাদের অ্যাডমিশন ইম্পর্টেন্ট, কিংবা মনে করো যে যেই জিনিসগুলো আমাদের ভর্তি পরীক্ষায় আসবে ওইগুলো একটা হালকা একটা আলোচনা দিব, হ্যাঁ, বা কী পয়েন্ট আছে এগুলো তোমাদেরকে আমি বুঝাই দেওয়ার ট্রাই করব। তো একটা জিনিস একটু তোমরা মাথায় খেয়াল রাখবা, আমাদের ইন্টারে আমরা যেই স্টাইলে পড়াশোনা করছি, আমাদের একাডেমিক পড়াশোনার স্টাইল যেটা ছিল, অ্যাডমিশন কিন্তু পুরাই ভিন্ন। অ্যাডমিশনে যদি আমি মনে করো যে আমার একাডেমিকের মতো ওইভাবেই পড়াশোনা করি, আমার কিন্তু ভালো রেজাল্ট করা ইম্পসিবল। কারণ এখানে আমাকে মাথায় রাখতে হবে আমাকে কি টাইম নাই, ঠিক আছে। আজকে দেখো লেখা আছে সিলেবাস সংক্রান্ত আলোচনা, সো আমি আজকে কোনো পড়ার টপিক পড়াবো না, বাট আমি তোমাকে ওভারঅল মানে বুঝাই দেওয়ার ট্রাই করবো আসলে আমার কীভাবে পড়া উচিত, ঠিক আছে। সো আমার কিন্তু এখানে খুবই কম সময় আমাকে এমসিকিউ দাগাইতে হচ্ছে। সো কী জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হচ্ছে ওই জিনিসগুলো দেখো একটু তোমাদেরকে যদি আমি একটু আলোচনা করি। তো প্রথমে আমাকে যেহেতু আমি তোমাদের কেমিস্ট্রির ইনস্ট্রাক্টর হিসেবে আসি, তো আমাকে দুইটা পার্ট আছে, একটা ফার্স্ট পার্ট আর একটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টে যদি আমি আসি, দেখো আমি একটু তোমাদের সাথে সেটা শেয়ার করি বিষয়টা। আমাদের ফার্স্ট পার্টে আসলে মেইনলি তিনটা চ্যাপ্টারের উপর গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে গুণগত রসায়ন, মৌলের লেখা আছে সবাই খেয়াল করো, পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, আর একটা আছে রাসায়নিক পরিবর্তন। আমরা যদি এর একটু ডিপে যাই দেখব দুইটা চ্যাপ্টার থেকে খুব বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, আর এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই দুইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। গুণগত রসায়ন আমাদের জন্য ভেরি ভেরি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বাট এখান থেকে আমি দেখতেছি কোশ্চেনটা তো হার্ড আসে না, বাট বাকি দুটো থেকে কিন্তু কোশ্চেন কিন্তু একটু ডিফিকাল্ট আসে। এখন যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের কোশ্চেনটা কিন্তু এত সহজ দেন, একটু ঘুরায় দেয়। সো আমরা ওই একটু ঘুরায় দিলে কীভাবে কোশ্চেনটা ইজিলি আনসার করতে পারবো ওই জিনিসটা তোমাদেরকে পুরো অ্যাডমিশন সিজনে সেগুলো আলোচনা করা হবে। অবশ্যই বইটা আমাদের মেন বইটা পড়তে হবে, বাট মেন বই শুধু পড়লে অ্যাডমিশনে কিন্তু এনাফ না, তার সাথে সাথে আমাদের অনেক টেকনিক শিখতে হয়, ট্রিক শিখতে হয়। হ্যাঁ, একাডেমিকে কী করতাম, সাপোজ একটা কোশ্চেন আসছে, এটা তাদের টার্গেটই থাকে যে সবাই পারে কোশ্চেনটা, বাট অ্যাডমিশনে কিন্তু টার্গেটই থাকে একটা কোশ্চেন যাতে 100 জনের মধ্যে 90 জনই ভুল করে, 10 জন মাত্র পারে। সো এই জিনিসটা আমাকে একটু টেকনিক্যালি পড়তে হবে। সো আমি এই দুইটা চ্যাপ্টারকে তোমাদের একটু গুরুত্ব বেশি দিলাম, সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। এখন কী টপিকসগুলো আছে এগুলো একটু হালকা বলে দিই, যেমন শঙ্করায়ন, ঠিক আছে, শর্টকাট টেকনিক আছে শেখার, ওই শর্টকাট ওয়েতে পড়বে। এখন শঙ্করায়ন তো আমরা ইন্টারে অনেক বড় করে সৃজনশীলের জন্য পড়ছি, এখন তো আমাকে আসলে সৃজনশীল নাই, এখন কী করতে হবে, আমাকে 10 সেকেন্ডের মধ্যে আনসার দিতে হবে। সো সেই ট্রিক্সটা কি আমরা এটা শিখবো আজকে, একটু একটা দুইটা হালকা তোমাদেরকে দেখাও দিব, ম্যাজিক ট্রিক্স আছে। আরেকটা জিনিস যেটা আছে, আমাদের হাতে কিন্তু ক্যালকুলেটর নাই। সো ক্যালকুলেটর ছাড়া আমি কীভাবে অঙ্কগুলো, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর আমার হাতে অ্যাভেলেবল থাকে না। সো ক্যালকুলেটর ছাড়া আমি একটা অঙ্ক করতে যাচ্ছি, সেটা কীভাবে আমি পারবো যদি নিয়মটা না জানি, আমার কিন্তু এমসিকিউটা আনসার করা পসিবল না। সো এইগুলো একটু তোমাকে হালকা দেখাবো তোমাদের সবাইকে। তো চ্যাপ্টার ওয়াইজ যদি একটু শেষ করি, রাসায়নিক পরিবর্তন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কেপিকেসি থেকে তোমাদের প্রশ্ন আসবে, তোমাদের তারপর প্রশ্ন আসবে পিএইচ থেকে কোশ্চেন আসবে, বাফার দ্রবণ থেকে কোশ্চেন আসবে। সো এইগুলো আমরা কোথায় ক্লাসে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। সো তো আশা করি যেন তোমরা যদি আমাদের সাথে ক্লাসগুলো যদি প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্বের সাথে যদি শেষ করতে পারো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো কোশ্চেনই আমরা আটকাবো না। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আসলে একটু একটা হার্ড, অবশ্যই এত সহজ না, অ্যাডমিশনটা আসলেই হার্ড, এখানে একাডেমিকের মতো না। সো একদম শুরু থেকে আমাদের ডেডিকেশন থাকতে হবে ভালো, একদম শেষ পর্যন্ত, যাতে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার খুব গুরুত্বের সাথে শেষ করতে পারি। তো আমি যদি সেকেন্ড পার্টে আসি তোমাদের সাথে, খেয়াল করো সেকেন্ড পার্টে আছে আমার এখানে আসতে একটু চ্যাপ্টার একটা হয়তো বেশি আমরা পড়বো, বাট এখানে একটা গুরুত্বপূর্ণ জৈব যৌগ আছে যেটা আমরা সবাই ভয় পাই, অনেকে হয়তো একাডেমিক এটা একটু কম পড়ি, ভাবি জানাচ্ছে এটা থেকে আমরা কোশ্চেন স্কিপ করব, বাট জৈব যৌগ যদি আমি স্কিপ করি, প্রত্যেকটা ভার্সিটিতেই আমাদের যে পাবলিক ভার্সিটিগুলো আছে একটা মেজর পার্ট কেমিস্ট্রি কোশ্চেন জৈব যৌগ থেকে থাকে। এখন জৈব যৌগ কিন্তু এখন এত কিছু শর্ট টাইমের মধ্যে তো আমাদের পড়াও পসিবল না। সো এটার জন্য কী করতে হবে, যেই টপিকগুলো থেকে আমাদের কোশ্চেনগুলো আসে ওই টপিকগুলো ভালো করে পড়তে হবে। এখন তো তোমরা বলতে পারো যে ভাই আমি কীভাবে বুঝবো,
তো এটার জন্য তো আমরা আসছি, ঠিক আছে? যে না তোমরা হয়তো বা অনেকেই জানবে যে এই কেমিস্ট্রির এই জৈব যৌগের যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু রিপিট হয়, মানে যেই কোশ্চেনগুলো যেই টপিক থেকে আসে ওই টপিকগুলো থেকে কোশ্চেনগুলো বারবার আসে। সো অবশ্যই আমি তোমাদের সেটা অবশ্যই তোমাদেরকে খুব ইজিলি 4-5টা টাইপের মধ্যে যাতে আমরা সেটা কমন ফেলাইতে পারি সেটা আমরা ইনশাল্লাহ ক্লাসে আলোচনা করব। তো জৈব যৌগের একটু বেশি এফোর্ট দেওয়া হবে, কারণ এটা আমাদের অবশ্যই মাথায় আছে, জৈব যৌগে অনেকের সমস্যা থাকে। তাছাড়াও পরিবেশ রসায়ন একটা সহজ চ্যাপ্টার, এটা মোটামুটি অনেকেই পারি। পরিমাণগত রসায়নকে কেন আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখছি খেয়াল করো, এখানে আমরা একটা জিনিস ভয় পাই, অনেক বড় বড় ম্যাথ। সো খুবই শর্ট ওয়েতে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারবো। আজকে আমি জাস্ট 2টা এক্সাম্পল দেখাবো, আশা করি তোমরা এইটা দেখা বুঝতে পারবা যে না আসলে অ্যাডমিশনটা হার্ড না, খুবই ইজি। বাট যদি আমি ট্রিক্সটা জানি বা ট্রিক্স বা আমার যদি ওই শর্টকাট ওয়ে না জানা থাকে তাহলে কিন্তু আমার কাছে খুবই হার্ড হয়ে যাবে। কারণ একে আমার কাছে ক্যালকুলেটর নাই, দুইয়ে হচ্ছে আমার কাছে সময় নাই। তোমার কিন্তু দুইটা জিনিস মাথায় রাখো, ক্যালকুলেটরের সময় যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এমসিকিউ খুব দ্রুত, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ আসে কয়টা, আমি যদি পার্টিকুলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি আমার কেমিস্ট্রি 15টা এমসিকিউ থাকবে, রিটেনে থাকবে এরকম নাম্বার। সো এখানে তো টাইম এরকম ফিজিক্সেও থাকতেছে, এরকম বায়োলজিতেও থাকতেছে, ম্যাথেও থাকতেছে। তো সবগুলোকে যদি আমি কম্বাইন করি আমার টাইমটা কিন্তু খুবই কম, দেখা যায় যে সবগুলো কোশ্চেন আমি আনসারও করতে পারতেছি না বা পড়তেও পারতেছি না। সো অল্প সময়ে আমি কীভাবে কোশ্চেনগুলো আনসার করব, একটা ছোট্ট জাস্ট ট্রিক্স দেখাই, আজকে বেশি কিছু আলোচনা করব না। ইনশাআল্লাহ ক্লাসে যদি তোমরা আসো তখন দেখবো সব কিছু ডিটেলসে সবার জন্য খুবই আস্তে ধীরে আলোচনা করা হবে, কোনো তাড়াহুড়া নাই। ইনশাআল্লাহ আশা করি তোমরা সবাই সব কিছু বুঝতে পারবা। এখন চলো তাহলে আমরা এটা দেখি, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন সলভ করি যেটা বারবার আসে। কোশ্চেনটা হচ্ছে তোমাদের খুব পরিচিত, খেয়াল করো, 0.002 মোলার HCl দ্রবণের পিএইচ কত? এই টাইপের কোশ্চেনটা হচ্ছে আমাদের একটা কমন কোশ্চেন এবং খুব সহজ। কখন সহজ? যখন ইন্টারে আসবে আমাদের, কারণ আমরা জানি পিএইচ ইকুয়াল টু আমরা কী জানি, -log(H+). তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কী বলে? পিএইচ বলে। আমরা সবাই এটা জানি, পিএইচ স্কেলটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী সোরেনসেন, এবং এই পিএইচ স্কেলটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত দাগ কাটা থাকে, তার মাঝখানে 7-এর কম হলে আমরা জানি অ্যাসিড, 7-এর বেশি হলে হয় ক্ষার। এখন খেয়াল করো তাহলে -log কী হবে আমার? 0.002। কিন্তু এই মানটা আমি যদি ক্যালকুলেটর ছাড়া, আমার কাছে কিন্তু ক্যালকুলেটর নাই, কত হবে আনসার? আমাকে তো অবশ্যই এমসিকিউ আসছে, তাই না? আমাকে তো এইভাবে রেখে দিলে হবে না। এখন দেখো তো ক্যালকুলেটর স্যার এই মানটা কত হবে? তো এইটা অনেকের জন্য কী হয়ে যাবে, একটা কঠিন। দেখো আমি কিন্তু নিয়মটা জানি বাট আনসারটা আমি বের করতে পারতেছি না। সো এইটা একটা শর্টকাট একটা ওয়ে আছে, শর্টকাট ওয়ে বলতে পারি, বা আমি একটা বলতে পারি যে ম্যাথমেটিক্যাল সাজেশনও বলতে পারি। সো খেয়াল করে, এটা আনসারটা হবে, যদি লাস্ট ডিজিট 2 হয়, মানে 1 ছাড়া অন্য কোনো ডিজিট হয়, তাহলে এই টাইপের প্রবলেমের আনসারটা হবে আমার দশমিকের পর কয়টা ঘর আছে। আমি যদি একটু দেখি, আমার দশমিকের পর ঘর আছে 3টা, 002। আনসারটা হবে আমার 3 মাইনাস এই 0.15, এটা সবসময় আমার কি থাকবে, কমন। 0.15টা সবসময় সব ম্যাথেই থাকবে, ইন্টু লাস্ট ডিজিট। তাহলে এখানে লাস্ট ডিজিটটা কত? 2। তাই খেয়াল করো, 3 মাইনাস 0.3, তার মানে হচ্ছে 2.7। যারা যারা এই ভিডিওটা দেখতেছো সবাই এখন ক্যালকুলেটর হাতে নেই, কারণ এখন তো আমাদের পরীক্ষা না, সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে দেখো, এটা আনসার আসে 2.7। তাহলে খেয়াল করো আমার ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমি ট্রিক্সের সাহায্যে অঙ্কটা করতে পারছি। তো আবার বলি ট্রিক্সটা কি, দশমিকের পর জয়টা ঘর মাইনাস এই 0.15 সবসময় আমার থাকতেছে, ইন্টু লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট কত? 2। এখন সাপোজ মনে করো তোমাকে প্রশ্ন করলো 0.003 মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? সেক্ষেত্রে আমার আনসার দেখো, আমার 10 সেকেন্ডও কিন্তু লাগবে না, ঠিক আছে? দশমিকের পর ঘর হচ্ছে 3টা, মাইনাস 0.15 ইন্টু লাস্ট ডিজিট হচ্ছে 3, তাহলে 3 মাইনাস 0.45, মানে আনসার আসবে 2.55। তো যাদের হাতে ক্যালকুলেটর আছে তারা একটু মিলায় দেখো আনসারটা মিলতেছে কিনা। সো বুঝতে পারতেছো, এই ট্রিক্সটা কিন্তু তোমাদের মেন বইয়ে কোথাও লেখা নাই, অনেক বইয়েও এটা পাবা না। সো এই জিনিসগুলোকে একটু মনে করো যে, আবার টিচাররা এই জায়গা থেকে কোশ্চেনটা বেশি করেন, কারণ জানেন এটা তুমি আটকায় যাবা, কোশ্চেন আসলে তুমি খুব দ্রুত আনসার করতে পারবে না। সো এইভাবে মনে করো আরও অসংখ্য তোমার শর্টকাট ট্রিক্স আছে। হ্যাঁ, এইটার মধ্যে আমি আর ভাইং আরও অনেকগুলো দেখাইতে পারবো, বাট এখন আসলে এতটা আমি দেখাইতে চাচ্ছি না তোমাদেরকে, বা আমাদের হাতে সময়ও নাই হয়তো, বা সামনে ক্লাসে আমরা এগুলো ডিটেলসে সব কিছু কী কী হইতে পারে একদম সব আলোচনা করব। এরকম মনে করো আরও একটা কোশ্চেন যদি একটু হালকা দেখি, পিএইচ ছাড়া। সাপোজ মনে করো তোমাকে বললো Al2O3,
এটা আমরা সবাই জানি অ্যালুমিনিয়াম অক্সাইড বা এটার একটা নাম বলি অ্যালুমিনা। তো এর অম্লত্ব কত? এর অম্লত্ব একটা কোশ্চেন আসে এরকম, অম্লত্ব বা ক্ষারকত্ব। তো এখন দেখো এই অম্লত্ব কত, এই কোশ্চেনটা যদি আসে আমরা কি করি, এটাকে বিক্রিয়া করি। কার সাথে বিক্রিয়া দিই? সাপোজ HCl এর সাথে। তারপর কি হয়, অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে হয় লবণ আর পানি। সো লবণটা কি হয়? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর পানিটা হয় H2। তো নিয়মটা হচ্ছে এটাকে আমার সমতা করতে হয়, তাই তো? তাহলে আমি যদি একটু সমতা করি, একটু খেয়াল করো সবাই, সরি এটা একটু মিস্টেক হয়ে গেছে। এটা সমতা করলে আমাকে এখানে কী দিতে হচ্ছে, যারা যারা জানি তারা হয়তো খুব দ্রুত মিলাই ফেলবো, 6, 2, 3। তারপরে বলি যে জয়টা HClকে প্রশমিত করছে, সেটাই হচ্ছে তার কি অম্লত্ব। এখন খেয়াল করো, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসলো, আমাদের কিন্তু কোশ্চেনে কিন্তু লেখাও নিষেধ, মানে বলা থাকে অনেক কোশ্চেনে তো আমরা রাফ করি, বাট অনেক সময় বলা থাকে কোশ্চেনে কোনো টাচ করা নিষেধ। সো তুমি মনে মনে একটা বিক্রিয়া করবা, ওই বিক্রিয়াটা আবার সলভ করবা, সমতা করবা, তোমার হাতে কি অনেক সময় চলে যাচ্ছে না? হয়তো বা আমি জিনিসটা ইজি আছে পারতেছি, বাট এই কাজগুলো তো করা আমার জন্য MCQ এর জন্য একটু কী হয়ে যায়, বোঝা হয়ে যায়, তাই না? সো আমি দেখো এটা আরেকটা শর্টকাট তোমাকে বলে দিই। আমাদের যদি এই টাইপের আসে যৌগ আসে, আমরা জাস্ট কী করবো, যৌগটাকে ভাঙিয়ে ফেলবো, ক্যাটায়নটা আর অ্যানায়নটাই ভাঙিয়ে ফেলবো। এদের যে গুণফল এটাই হবে আনসার। খেয়াল করো, 3 আর 2 গুণ করলে কত হয়? 6। আমার কিন্তু বিক্রিয়াও করা লাগে না, সমতাও করা লাগে না। একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে, এই যে এত শর্টকাট একটা টিক্স যে বললাম, তুমি এখন মিলাই দেখো অম্লত্ব ক্ষারকত্ব, যারা যারা আশা করি সবাই একাডেমিক এগুলো পড়ে আসছি, বাট এই শর্টকাট ট্রিক্সগুলো কিন্তু আমরা পড়ি নাই। তো এইগুলো এখন আমরা কী করবো, অ্যাডমিশনে বেশি বেশি করে প্র্যাকটিস করব, আর একাডেমিকে যেগুলো পড়ছি এগুলো তো আবার পড়বো। সো কী হবে, আমাদের ক্লাসে আমরা শিখতেছি প্রত্যেকটা MCQ কীভাবে আমরা শর্টকাট হইতে করতে পারতেছি, প্লাস আমাদের বেসিকটা ক্লিয়ার হচ্ছে। সো আশা করি যদি তোমরা এইভাবে কেমিস্ট্রি A to Z সব আমরা শেষ করি আমাদের অ্যাডমিশন পুরা সিজনের মাঝে, যতগুলা বিশ্ববিদ্যালয়ে আমরা পরীক্ষা দিব প্রত্যেকটাতেই আমরা চান্স পাইতে পারবো, এবং আমাদের সর্বোচ্চ যে ভালো ফলাফল করা পসিবল, তা UCC রংপুর শাখার পক্ষ থেকে আমরা সবাই সেটা চেষ্টা করব। আমি যেহেতু তোমাদের রসায়নের ইনস্ট্রাক্টর হিসেবে আছি, সো আমি চেষ্টা করবো রসায়নে যাতে তোমাদের এমন কোনো একটা কোশ্চেন না থাকে যেটা তোমরা শুধু পারো না তা না বলবো না, যেন শর্টকাট ওয়েতে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেটা আনসার করে দিতে পারবা। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, কেমিস্ট্রিটা অনেকের কাছে খুব সহজ সাবজেক্ট, অনেকের কাছে আবার একটু হার্ড সাবজেক্ট। অনেকে বলে যে এখানে অনেক কিছু মনে রাখতে হয়, বাট এগুলো আসলে খুবই সহজভাবে মনে রাখা পসিবল যদি আমরা কি করি, সেটা সহজ করে শিখি। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি সবাই ক্লাসে আমাদের দেখা হবে। আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে প্রথম ক্লাস থেকে সেই সব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করা শুরু করব। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।